আজকে আমরা দেখবো দেশের মধ্যে কি ভাইরাল চলছে, সেগুলোর দিকে একবার আমরা নজর দিব। তো দেশের দিকে নজর রাখতে হলে আমাদের প্রথমে রাজ্যের দিকে নজর রাখবো, রাজ্যের মধ্যে কি চলছে। তো রাজ্যের অনেকাংশেই এখন বন্যা হয়ে গেছে, বৃষ্টির জন্য বন্যা হয়ে গেছে, কিন্তু এটা আসল কারণ বৃষ্টির জন্য নয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকাংশেই ভিজিটও করেছে, যেখানে বন্যা কবলিত এলাকায় সেগুলোতে ভিজিট করেছে এবং লোকদেরকে বলেছে যে এই বন্যার আসল কারণ আমাদের বৃষ্টি না, রেন না, এই আসল কারণ হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি অনিয়মিতভাবে জল ছেড়েছে এবং তিনি অনিয়মিত ডিভিসি জল ছেড়েছে অনিয়মিতভাবে, এবং আমাদের রাজ্য সেই কারণেই আমাদের অনেকাংশে বন্যা হয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রী ডিভিসির বিরুদ্ধে আন্দোলনের ডাকও দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি নাকি কোনো বাংলার সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে কোনো পারমিশন ছাড়াই আমাদের এই রাজ্যে জল ছেড়েছেন এবং অনিয়মিতভাবে জল ছেড়েছেন, এবং ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকা সত্ত্বেও তিনি আমাদের এই রাজ্যে জল ছেড়েছেন। সেই জন্য অনেকাংশে বন্যার কবলিত পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে। এবং মুখ্যমন্ত্রী অনেকাংশে পরিদর্শন করতে গিয়েছিলেন এবং তিনি ডিভিসির বিরুদ্ধে আন্দোলনের ডাকও দিয়েছেন, এবং মমতা ব্যানার্জি ডিভিসির বিরুদ্ধে খুবই রেগে আছেন। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে বৃষ্টির জন্য এই বন্যা বৃষ্টির জন্য আসেনি, এসছে ডিভিসির জন্য। ডিভিসি মানে অনিয়মিতভাবে আমাদের রাজ্যের পারমিশন ছাড়াই আমাদের রাজ্যে জল ছেড়েছে, সেই জন্য এই বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রী খুব রেগে আছে ডিভিসির বিরুদ্ধে এবং ডিভিসির বিরুদ্ধে আন্দোলনের ডাকও দিয়েছেন। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি, রাতে 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিভিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরাও আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। এর পরবর্তী নিউজে আমরা দেখবো যে একটি ডক্টর তিনি একটি নার্সের রেপ করতে চেয়েছিলেন, এবং সেই ডাক্তারটি অর্গানাইজেশন মিনিস্টার অফ হিন্দু সমাজ পার্টির সংগঠন মন্ত্রীও। তিনি এই ঘটনাটি হচ্ছে বিহারে, এবং তিনি একটি নার্সের রেপ করতে চেয়েছিলেন এবং নার্সটি তার প্রাইভেট পার্টে ব্লেড মেরে সেখান থেকে পালিয়ে যায়। তো দেখুন, একটি ডক্টর তিনি আবার রেপ করতে চাইছেন, সে আবার হিন্দু সমাজবাদী পার্টির সংগঠন মন্ত্রী, তিনি আবার একটি মহিলার রেপ করতে যাচ্ছেন। চিন্তা করেন দেশ আমাদের কোথায় আছে, এবং তিনি একটা ডক্টর এবং তিনি একজনকে রেপ করতে চাইছেন। তো এইসব ডাক্তারদেরকে এদের লাইসেন্স ক্যান্সেল করে এমন এদেরকে সাজা দিতে হবে যেন জীবনেও এরা না ভুলে। তো এরপরে চলে যাবো আমরা পরবর্তী নিউজে। তো এই একটি ভিডিও আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। একটি মহিলা একটি মুসলিম ব্যক্তিকে কিভাবে মারামারি করছে, কিভাবে জুতোর বাড়ি পিটছে, এবং বলা হচ্ছে যে এই লোকটির নাকি কোনো দোষই ছিল না। ট্রেনের মধ্যে এই লোকটির কোনো দোষ ছিল না, শুধু সে মুসলিম, সেই জন্য তাকে কিভাবে পিটা হচ্ছে দেখুন, এবং একটি মহিলা কিভাবে পিটছে তাকে। এবং ট্রেনের মধ্যে জিজ্ঞাসা করা হলে বলা হয় যে একটি হিন্দু ছেলে আবার বলছে যে কোনো এই লোকটির কোনোই দোষ ছিল না, বিনা কারণে তাকে পেটা হয়েছে, শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। नाम है भाई तुम्हारा? शंकर यादव। क्या हुआ? मैं इधर दोस्त के पास बैठा था, डोर बंद करो, हमारा हस्बैंड PS है, ये है, पुलिस है बोला। कौन? वो लेडीज बोला। हाँ। तो कई के वास्ते वो बात बोले ना, मेरा हस्बैंड पुलिस है। मैं उधर बैठा था, उधर बैठने के बाद इसे डोर लगा के उधर साइड में बैठ गया, इतना बोला हूँ। हाँ। उसके बाद मेरा हस्बैंड पुलिस है, ये है। तुम कुछ गलत बोले क्या उनको? मैं कुछ गलत नहीं बोला, लेडीज है बोल सामने बैठ के साइड में बैठ गया। अच्छी बात है। फिर उनको चीचा को कहीं को मारे हो ना? चीचा इधर खड़े थे उधर। हाँ। खड़े रहने के बाद उधर क्या होगा वो मालूम नहीं। हाँ। मगर उनको मारे, फटाफट मारे। आदमी रहेगा तो उसको सामने बैठा है, लेडीज है बोलते सब बैठा, हम चुप बैठे। अब लेडीज है बोलते हम यहाँ से ऊपर जाएंगे तो ट्रेन में से ढकल रहे थे कहते ना चीचा को? हाँ, ढकल को बोलते हैं, ऐसा बोलते हैं, ऐसा।
गाली गुलोज भी बोल रहे हैं, बोल के बोले क्या बोले, पूरा काट किसका, कौन वो लेडीज बोले, ठीक है अच्छी बात है। भाई क्या हुआ चीचा, आप भी थे शायद ना यहाँ ठहरे हुए, क्या हुआ, चीचा को मारे, क्या चीचा की कुछ गलती थी उसमें, आप भी सामने थे, कुछ भी गलती नहीं थी। हाँ তো এরপর আমরা চলে যাবো পরবর্তী নিউজে। রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে দুনিয়ার সে সব থেকে বেশি ফলোয়ার গেইন করে নিয়েছে, সব থেকে বড় অ্যাচিভমেন্ট করে নিয়েছে এবং তিনি একটি পোস্ট করেছে তে 1 বিলিয়ন ফলোয়ার তিনি অ্যাচিভ করে নিয়েছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে তিনি 1 বিলিয়ন ফলোয়ার আর্ন করে নিয়েছে। এই গোলে তিনি পৌঁছে গেছেন এবং তিনি একটি পোস্ট করেছেন যে ইউটিউব, ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল সব মিলিয়ে তিনি 1 বিলিয়ন ফলোয়ার গেইন করে নিয়েছেন এবং দুনিয়াতে সব থেকে বেশি ফলোয়ার তারই এখন বর্তমান যুগে তারই দুনিয়াতে সব থেকে এখন বেশি ফলোয়ার আছে প্রেজেন্টে সোশ্যাল মিডিয়ায়। তো এরপর চলে যাব আমরা পরবর্তী নিউজে। একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে মোদিজির জন্মদিনে প্রাইম মিনিস্টার মোদির জন্মদিনে কিভাবে মোদিজির মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে। তো অন্ধভক্তরা আর কিছুই দেখতে পায় না, শুধু মোদিজি 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 যদি মানে 100টা ভুল করে তাহলে সে ভুলগুলাকে তারা সঠিক ভেবে নেয় এবং তারা শুধু একটাই জিনিস দেখে, শুধু মোদিজি। অন্ধভক্ত হয়ে গেছে এরা এবং এরা হয়তো নিজের ভগবানকে ছেড়ে দিয়ে মোদিজিকে ভগবান ভেবে নিয়েছে এবং কিছুদিন হয়তো পরে এই অন্য সব ভগবানকে হটিয়ে দিয়ে হয়তো মোদিজিকেই আপনার নিজের ভগবান মনে করে নেবেন। কি অবস্থা দেশের, কিরকম লোক ভাই এরা। তো এরপর চলে যাবো আমরা পরবর্তী নিউজে যে দেশের কি অবস্থা, দেশের এই বর্ষার মৌসুমে দেশের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখে নিই। দেখুন 306 ন্যাশনাল হাইওয়ে 306 এবং ন্যাশনাল হাইওয়ে 06 এর কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্রাক কিভাবে যাতায়াত করছে। এটা একটা ন্যাশনাল হাইওয়ে এবং কিভাবে গর্ত হয়ে গেছে, মনে হচ্ছে যেমন মাঠের ভিতর দিয়ে রাস্তাগুলো বানিয়েছে সেদিক দিয়ে যাওয়া হচ্ছে। ন্যাশনাল হাইওয়ের কি রকম অবস্থা দেখতে পাচ্ছেন, তার মধ্যেও ট্রাকাররা কিভাবে দেখছে লরি নিয়ে মাল পৌঁছাচ্ছে মানুষের শুধু সুবিধার খাতিরে। এবং এই পরিস্থিতি দেখে মিজোরাম অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনরা ডিসাইড করেছে যে তারা যদি এইরকম পরিস্থিতি দেখে তাহলে 17 সেপ্টেম্বর থেকে তারা আর এই হাইওয়েতে যাতায়াত করবেন না, কোনো মাল পৌঁছাবেন না, তারা এটা ডিসাইড করেছেন। তো আমাদের দেশে কিরকম অবস্থা দেখতে পাচ্ছেন, একদিকে এরকম অবস্থা আর একদিকে হিন্দু মুসলমান, শুধু হিন্দু মুসলমান চলছে। তো এরপর চলে যাবো আমরা পরবর্তী নিউজে। এই একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর ইউপি এর ঘটনা একটি। তো 3টি মহিলা তারা বোরখা পরে চুরি করেছে, ট্রেনের মধ্যে বোরখা পরে চুরি করতে গিয়ে তারা চুরি করে ধরা পড়েছে এবং তারা বোরখা পরে এবং তাদেরকে মুসলিম ভেবে আপনার ভুল করবেন না, কারণ তারা বোরখার বেশে তারা হিন্দু মহিলা, 3 জনেই তারা হিন্দু মহিলা। এই ভিডিওটা আপনাদের সামনে প্লে করে একটু দেখাতে চাইবো আমরা, তো প্লে করছি, আপনারা নিজেরাই শুনে নেন। हम इस वक्त मौजूद है गाजीपुर सिटी रेलवे स्टेशन पर। हमारे पीछे आप देख सकते हैं चोरी करते हुए कुछ महिलाएं पकड़ी गई हैं। महिलाओं का रूप आप जानकर दंग रह जाएंगे। ये महिलाएं बुर्का में है और ये चोरी की घटनाओं को अंजाम देती हैं। मैं इन लोगों से बात करता हूं, जैसा कि बताया जा रहा है कि ये महिलाएं बुर्का में दिख रही हैं, देखने से यह प्रतीत हो रहा है कि ये मुस्लिम महिलाएं हैं, लेकिन बुर्के के अंदर कुछ और है और ये बताया जा रहा है कि ये महिलाएं हिंदू हैं और मुस्लिम का चेहरा रूप धारण करके चोरी की घटनाओं को अंजाम देती हैं। सबसे पहले मैं इन महिलाओं से बात करता हूं और जानता हूं ये लोग कौन है और कहां की रहने वाली हैं। क्या नाम है आपका? मनीष। मनीष। कहाँ की रहने वाली हैं? चिड़ैयापुर। आप लोग चोरी क्यों करती हैं? मांगल जाला से। झूठ क्यों बोल रही हो? तुम्हारे पास से सामान बरामद हुआ है, कहाँ से आया सामान? सर कोई लेके मांगे। पति का क्या नाम है तुम्हारे? राम लखन। क्या करते हैं? ठेला चलाओ। तो तुम लोग को चोरी के लिए छोड़े हैं? क्या नाम है आपका? बोलू। आप लोग कहाँ की रहने वाली हैं? चिड़ैयाकोट। चिड़ैयाकोट। पति का नाम? राजू। आप लोग चोरी क्यों करती हैं? चोरी नहीं करते, मांग रहे थे। आपके पास जो सामान बरामद हुआ है वो कहाँ से आया है? वो दूसर कोई ला कर दिया। कौन ला के दिया है? जो लेकर गई थी। कौन लेकर गई थी? क्या नाम है आपका? सीमा। आप लोग क्यों चोरी करती हैं? आप हिंदू हो ना, तो मुस्लिम का चेहरा क्यों बनाई हो? मांगत रानी साहब। तो मुस्लिम के चेहरे से क्या भिक्षा मिलता है?
तब क्यों ऐसा पहनी? गलती हो गई। তো দেখলেন এরা হিন্দু মহিলা এবং এরা ট্রেনের মধ্যে চুরি করেছে। এরা তো বলছে আমরা ভিক্ষা করি, কিন্তু পুলিশ কি বলছে আপনারা একটু শুনুন। सर एक बार अपना परिचय बता दीजिए। मैं अखिलेश कुमार मिश्र, थाना अध्यक्ष जीआरपी गाजीपुर सिटी। आज जो महिलाएं पकड़ी गई हैं, कैसी महिलाएं हैं और किस रूप में पकड़ा गया है? कल इन महिलाओं ने जो है श्री बसंत सिंह कुशवाहा साहब की माता जी के गले से उनका सोने का चैन जो है चुराया था। क्योंकि वो अभी इसको छोड़ने आए थे अपने माता जी को, उन्होंने इन महिलाओं को देख लिया था, परंतु महिलाएं थी, भीड़ भाड़ के नाते वो थोड़ा सा किनारे खड़े हो गए थे और वह अपना जो है पूरा इनका शिनाख्त बताए। आज जब ये पकड़ी गई तो वो स्वयं आए हुए हैं और उन्होंने इन महिलाओं को देख के पहचाना है और आभूषण को भी देखकर पहचाना, बताया ये मेरी माँ का मंगलसूत्र है। आभूषण बरामद हुआ है? आभूषण बरामद हुआ। अच्छा, देखा जाए कि अभी तक जो चोरी की घटनाएं होती थी उसमें वास्तव रूप में महिलाएं होती थी, लेकिन ये महिलाएं बता रही कि हम हिंदू हैं और मुस्लिम का बुर्का पहन के चोरी को अंजाम देती हैं। दरअसल ये अपने बुर्के के नीचे साड़ी भी पहन रखी हैं। दरअसल ये घटना को अंजाम देने के बाद तत्काल बुर्के को निकाल देती हैं, जिससे व्यक्ति भ्रमित हो जाता है, वो बुर्के वाली महिलाओं की तलाश करने लगता है, इसका ये फायदा उठा लेती हैं। अब इन लोगों के खिलाफ क्या कार्रवाई होगी? इनके खिलाफ उक्त अभियोग में 379 लिखा गया था, बरामदगी के आधार पर 411 बढ़ाया गया और चूंकि यह मिलकर चोरी की गई संपत्ति को विनिमय करने का, छिपाने का एक दूसरे का सहयोग करती है, इसलिए 414 की भी बढ़ोतरी की गई है। माननीय न्यायालय में रिमांड ले जा रहा हूँ। তো আপনারা দেখলেন যে পুলিশও বলছে যে এরা একটা চোর এবং সোনার হার চুরি করেছিল এবং এরা হিন্দু, এরা সকলে হিন্দু এবং মুসলিম কমিউনিটিদের উপর মানে দোষ চাপানোর জন্য তারা বোরখার ইস্তেমাল করছে। এইসব চোরদেরকে মানে শক্ত থেকে শক্ত বেশি সাজা দেওয়ার দরকার। তো এরপর চলে যাবো আমরা পরবর্তী নিউজে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হিমাচল প্রদেশের একটি ঘটনা। হিন্দু জাগরণ মঞ্চের কামাল গৌতম কিভাবে ভাষণ দিচ্ছে, একটি মুসলিম বিরোধী ভাষণ দিচ্ছে এবং আপনাদের সামনে একটু প্লে করে এটা দেখাতে চাইবো আমরা। ये जो बाहर से अवैध घुसपैठिए यहाँ आ रहे हैं और जिहाद का एजेंडा चला रहे हैं, इनकी गलती नहीं है, गलती अपने समाज की है जो इनको दुकान और मकान देने का काम कर रहे हैं। मैं आप सबसे केवल एक निवेदन करने आया हूँ। मैं बिलासपुर से कल रात को चला था, आज सुबह यहाँ पहुंचा हूँ। केवल इतना निवेदन करने आया हूँ, आप सबका मनोबल बढ़ाने के लिए मैं बिलासपुर से यहाँ आया हूँ और इतना निवेदन करने आया हूँ कि अपने समाज के साथ ही आचार और व्यवहार रखिए। अगर हम सामान खरीदेंगे तो हिंदू से खरीदेंगे, व्यवहार करेंगे तो हिंदू से करेंगे। लेकिन आज नेरवा की इस धरती पर खड़े होकर के आपसे आह्वान करने आया हूँ कि इस आरटीडी अभियान को पूरे शिमला में चलाने का काम कीजिए। अब बहुत से बंधु कहेंगे कि भाई साहब आरटीडी क्या है, तो मैंने कहा भाई आर से रोको कैसे रोकेंगे? अगर कोई आपके गांव में आ रहा है तो उसको रोकिए कि भैया कहाँ जा रहे हो, क्यों जा रहे हो और कहां से आए हो। उसके बाद उसको टोको कि भैया यहाँ आना मना है, बिना अनुमति के आप मेरी पंचायत में, मेरे गांव में नहीं आ सकते। और तीसरा टी है, उसको मैं नहीं बोलूंगा, रोको टोको। वो आप सब समझदार है कि रोकने और टोकने का काम हो जाए। अगर फिर भी कोई ना माने तो उसके साथ क्या करना है। তো আপনারা দেখলেন যে মুসলিম যদি কোনো এদের এলাকায় ঢোকে, তাহলে যদি তারা না শোনে, যদি তারা ঢোকে তাহলে কিভাবে কি তাদের সঙ্গে ব্যবহার করা হবে সেটা আপনারা হয়তো নিজের চোখে নিজের কানে শুনলেন এবং দেখলেন কি কি বলছে। এইরকম ভাবে দেশের মধ্যে এরকম হিংসা ছড়াচ্ছে এবং আমাদের রাজনৈতিক নেতারা চুপ বসে আছে এবং সরকার চুপ বসে আছে, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না। তো দেশ কোথায় যাচ্ছে ধীরে ধীরে আপনারা হয়তো বুঝতে পারছেন। সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে লাগানোর চেষ্টা করছে এরা, তো এটা ক্লিয়ার, এটা আপনাদের কি আর নতুন ভাবে দেখানোর কোনো বিষয় না, এটা একদম ক্লিয়ার। তো এরপর চলে যাব আমরা পরবর্তী নিউজে। এই ঘটনাটি হচ্ছে ইউপিতে শাহজাহাপুরের একটি ঘটনা। তো একটি মাজারে হিন্দু উগ্রপন্থীরা গিয়ে একটি মাজারে গিয়ে ভাঙচুর করে এবং সেখানে শিবলিঙ্গ রাখে। তো পুলিশ এফআইআর করেছে একজনের বিরুদ্ধে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের উপস্থিতিতে কিভাবে ভাঙচুর করা হচ্ছে, আর এদের মধ্যে এত ভিড়ের মধ্যে শুধু এফআইআর করেছে একজনের বিরুদ্ধে। তো পুলিশ উপস্থিত থাকার ফলেও যে এইভাবে ভাঙচুর করা হচ্ছে।
আর শুধু এই ঘটনা নয়, এই কিছুদিন আগে একটি মাজারে, আরো একটি মাজারে একটি হনুমানের মূর্তি রাখা হয়েছিল। হনুমানের একটি মূর্তি রাখা হয়েছিল মেরাটে একটি মাজারে একটি মূর্তি রাখা হয়েছিল এবং 3 দিন ধরে সেই মূর্তিটি রাখা হয়েছিল। এবং কিভাবে দেশের মধ্যে কিভাবে নফরত ফেলাচ্ছে এবং সরকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। তো এরপর চলে যাব আমরা পরবর্তী নিউজে, অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে যে প্রসাদ লাড্ডু নামে যে প্রসাদ সার্ভ করা হতো, সেই প্রসাদে পাওয়া গেছে গরুর চর্বি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রসাদের ভিতরে গরুর চর্বি পাওয়া গেছে এবং অয়েল ফিশও পাওয়া গেছে এবং পাওয়া গেছে যে শুকুরের চর্বিও পাওয়া গেছে। প্রসাদের লাড্ডুতে পাওয়া গেছে গরুর চর্বি, শুকুরের চর্বি এবং অয়েল ফিশ। তো এই দিয়ে বানানো হতো লাড্ডু এবং লোকদেরকে দীর্ঘদিন ধরে এগুলো সার্ভ করা হতো। তো লোকেরা যারা মানে গরুকে আপনার নিজের দেবতা মানেন, সেই দেবতার চর্বি দিয়ে প্রসাদ বানানো হতো মন্দিরে পবিত্র জায়গায় প্রসাদ বানানো হতো এবং সেই প্রসাদ লোকেরা খেত। কারা খেত? সেগুলো হিন্দু ধর্মের লোকরাই খেত। আর এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস লিডার রাশিদ আলভি বলেছেন যে ওখানকার অন্ধ্রপ্রদেশের সরকার চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি সরকার একসঙ্গেই অ্যালায়েন্স ভাবে আছে এবং একই সরকার এটা চালাচ্ছে। তো রাশিদ আলভি বলছে যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনার ফলে ইস্তিফা দেওয়ার দরকার তাদেরকে। ये तो करोड़ों लोगों की आस्था का सवाल है। आप तो उनकी आस्था के साथ खिलवाड़ कर रहे हैं। कोई हक नहीं पहुंचता है प्रधानमंत्री को और मुख्यमंत्री को सरकार में रहने का। তো যেই হিন্দুরা গায়কে নিজের ভগবান মানেন, যে হিন্দুরা গায়কে নিজের মাতা মনে করেন, সেই মাতার চর্বি দিয়ে বানানো হচ্ছে মন্দিরের প্রসাদের লাড্ডু এবং সেগুলা লোকেদের মধ্যে সার্ভ করা হচ্ছে। এগুলো কোনো মুসলিমরাই খায় না, এগুলো কিন্তু শুধু হিন্দুরাই খায়। তো দেখতে পাচ্ছেন যে একটা আছে না, একটা শায়রি আছে, लगेगी आग तो आएगी कहीं घर जदों में, यहाँ सिर्फ हमारा मकान थोड़ी है। এরকম একটা শায়রি আছে। তো ঠিক এরকমটাই হচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা পুরো দেশের মধ্যে এরা ফেলাচ্ছে। আজকে আরএসএস এর লোক, হিন্দু সংগঠনের কিছু লোক আছে যারা এই ভাবে নফরত দেশের মধ্যে আমাদের হিন্দুদের আর মুসলিমদের মধ্যে যে একটি ঝামেলা লাগানোর সৃষ্টি করছে। তো যদি ঝামেলা লাগানোর সৃষ্টি করে তাহলে এই আগুন যদি অন্য ঘরে যদি আগুন লাগানোর চেষ্টা করে, তো সেই আগুন কখনো আবার নিজের ঘরেও এসে পৌঁছাবেই একদিন না একদিন। এটা কার্মা, যেরকম তুমি কর্ম করবে সেরকম তোমার ফল হবেই। তো সেরকম ভাবেই আজ এদের ঘরেই এসে আগুন লেগে গেছে। তো আমরা চেষ্টা করব যে সাম্প্রদায়িক দাঙ্গা যেন আমরা না করি আর আমরা যেন মিলেমিশে সব একসঙ্গেই থাকি, সেটা আমরা চেষ্টা করব। ইনকিলাব जिंदाबाद। आज उन लोगों को जब पता चला कि उन्होंने जो प्रसाद ग्रहण किया था उसमें बीफ का इस्तेमाल किया है, तो सोचिए हिंदू सेंटिमेंट्स आज कहाँ पर है, आज की राजनीति पर हिंदू सेंटिमेंट्स कहाँ है। आज के मुख्यमंत्री ने आंध्र प्रदेश के पूर्व की जो सरकार थी उनके ऊपर यह आरोप लगाया कि वो जानबूझ करके ऐसा काम किया करते थे। फिर मैंने वहाँ के ट्रस्ट के लोगों में मैंने जब सर्च करना चालू किया कि वहाँ के ट्रस्ट के लोगों में कौन कौन है, तो आप ताज्जुब करेंगे कि वहाँ पे हाइड किया गया है कि कौन कौन मंदिर के ट्रस्ट में अभी मौजूद है, कौन कौन वहाँ पे मेंबर है। देखिए लिखा हुआ है, इस ट्रस्ट का नाम है तिरुमाला तिरुपति देवस्थानम बोर्ड चेयरमैन एंड मेंबर डिटेल्स आर टेम्पररी डिसेबल्ड इन अकॉर्डेंस विद इलेक्शन कोड। मतलब ये इलेक्शन से ही ये बंद है। अभी हाल फिलहाल में ही आंध्र प्रदेश का इलेक्शन हुआ था, उसी समय से यहाँ के बोर्ड्स के मेंबर का नाम जो है वो हाइड कर रखा है। इसके पीछे बहुत बड़ी कॉन्स्पिरेसी है। लेकिन मुझे नफरत नहीं समझ में आती कि हिंदू कम्युनिटी से हमारे देश के नेताओं को क्या नफरत है। जब मैं ये सारी बातें बोलूँगी तो बहुत सारे लोग मुझे कमेंट में लिखेंगे कि आप तो बीजेपी की पपेट हैं, लेकिन बीजेपी के ऊपर ये
टैबू नहीं है कि वो सिर्फ हिंदुओं की पार्टी है। मैं हिंदू की यहाँ पर बात कर रही हूँ। सोचिए वो लाखों करोड़ हिंदू जो लहसुन प्याज भी नहीं खाते, जब उन्हें आज पता चलेगा कि जिस गाय की वो पूजा करते हैं उसी गाय की चर्बी का जो है वो इस्तेमाल किया गया है उनके मेन प्रसाद में जो उन्होंने कभी ग्रहण किया था। इलेक्शन के समय पे लालू परिवार का भी फोटो वायरल हुआ था। वो पूरे के पूरे परिवार जो है वो यहाँ पर गए थे दर्शन के लिए इलेक्शन से पहले। देखना दिलचस्प होगा क्या लालू जी का परिवार इस मुद्दे पर कुछ बोलता है कि नहीं बोलता है। इसी के साथ धन्यवाद।